তো প্রচণ্ড গরমের মধ্যে আমরা চলে এসেছি মায়াপুর। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে পড়ছি, এত রোদ, তার মধ্যে দেখতেই পাচ্ছ পায়েল হাঁটতে হাঁটতে চলে এসছে। তো পায়েল, তোমার কেমন গরম লাগছিল মায়াপুর গিয়ে? যেমনি রোদ তেমনি খুব গরম পড়ছিল। আর তোমাদের দাদাভাই আমাকে তাও ছাড়ছে না, বলছে না তুমি তাও তোমাকে এর মধ্যেই তোমাকে কিছু কিছু ভিডিও করতে হবে। আমি তো বলছি পারছি না। প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর সেই পরিমাণে ভিড় ছিল। আমরা গেছিলাম একটা মিট আপে, তো মিট আপে গিয়ে আমাদের এতটাই খারাপ লেগেছিল, তাই ভাবলাম যাই একটু মায়াপুর থেকে ঘুরে আসি, পাশেই যখন ইসকন আছে। তো তাই চলে এসেছিলাম। তো এসে একটু তিলক ফিলক একজনা দিয়ে দিল, দিয়ে আবার গালে চড় মেলে টাকাও নিয়ে নিল। কি আর করা যায় বলো, কিছু করার নেই। তো আমি আর পায়েল এদিক ওদিক ঘুরছিলাম, তো আমাদের অনেক সাবস্ক্রাইবারদের সঙ্গেও দেখা হয়েছিল, কথাও হয়েছিল। খুব ভালো লাগে যে কোনো একটা লোকেশনে গিয়ে সেখানে যে তোমরা আমাদেরকে চিনতে পারো, যে তোমরা আমাদের সঙ্গে এত ভালো কথা বলো। তো এর থেকে বড় পাওয়া আর তো হয় কিছু হতে পারে না। তো দেখতেই পাচ্ছ পাশে যাচ্ছে একটা কাঠের গাড়ি, তার পাশে পায়েল দাঁড়িয়ে আছে। পায়েল, তোমার কেমন লাগছিল সেই দিনটা? আমার তো খুব আনন্দ লাগছিল। আমার তিলক কাটা হয়েছিল না, আমার তিলক কেটে আসলাম, না হলে মানাচ্ছিল না যে আমি মায়াপুরে গেছি। তো মায়াপুরে গেছি, তিলক কাটবো না তাই কখনো হয়? আমরা ফার্স্ট টাইম কিন্তু তিলক কেটেছিলাম না, পরে গিয়ে তিলকটা কেটে আসলাম। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। তো সন্ধ্যের সময় ফিরতে ফিরতে আমাদের 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তাই ভাবলাম যাওয়ার সময় মাদার্স হাটে একটু ডিনারটা কমপ্লিট করে অবশ্যই বাড়িতে ফিরবো, তাহলে আর বাড়িতে রান্না বান্না করা লাগবে না। তো এরকম একটা ভাবনা ছিল, তো যেমন ভাবনা তেমন কাজ। চলে আসলাম, মানে ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো অবশেষে আমরা ডিনার করতে চলে এসেছি কৃষ্ণনগরের মাদার্স হার্টে। তো দেখতেই পাচ্ছ পায়েল আমি বসে পড়েছি। তো এখানে কিছু ডিশ আমরা অর্ডার দিয়েছিলাম, সেগুলো খেয়ে ডিনার কমপ্লিট করে অবশেষে আমরা রাত্রি 11টার সময় বাড়ি ফিরলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।